নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আফগানিস্তান আর নিউজিল্যান্ডের মধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপের গ্রুপ ম্যাচে নিউজিল্যান্ড কিন্তু আফগানিস্তানকে 13 বল বাকি থাকতে 5 উইকেটে হারিয়ে দিয়েছে এবং এরই সাথে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে একটা দুর্দান্ত অভিযান নিউজিল্যান্ড শুরু করেছে। যদি আমরা ম্যাচের কথায় আসি তাহলে আফগানিস্তান ফার্স্টে টসে জিতে ব্যাটিং করার ডিসিশন নেয় এবং আফগানিস্তানের শুরুটা কিন্তু সেরকম ভালো হয়নি, একটু স্লো স্টার্ট হয়েছিল ইব্রাহিম জাদরান আর রহমানুল্লাহ গুরবাজের মধ্যে। কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার আগে কিন্তু আফগানিস্তান দুখানা উইকেট হারিয়ে ফেলে। তবে মাঝখানে কিন্তু গুলবাদিন নাইব একটা দারুণ ইনিংস খেলে, 36 বলে 63 রান স্কোর করে। এছাড়া আফগানিস্তানের বাকি ব্যাটসম্যানরাও কিন্তু মোটামুটি কন্ট্রিবিউট করে এবং শেষ পর্যন্ত 20 ওভারে কিন্তু আফগানিস্তান 183 রান স্কোর করে। তখন ভেবেছিলাম যে চেন্নাইতে খেলা হচ্ছে, আর চেন্নাইতে আমরা সবাই জানি যে স্পিন ডমিনেটেড পিচ হয়, তো হতে পারে আফগানিস্তানের স্পিনাররা ভালো বোলিং করবে এবং আফগানিস্তান কিন্তু শুরুটাও ভালো করেছিল। সেকেন্ড ওভার যখন শেষ হয় তখন কিন্তু নিউজিল্যান্ড দুখানা উইকেট হারিয়ে ফেলে এবং মুজিবুর রহমান কিন্তু যাকে বলে সেকেন্ড ওভারেই এসে দুখানা উইকেট তুলে নেয় নিউজিল্যান্ডের। কিন্তু তারপরে কিন্তু টিম সেইফার আর এদিকে গ্লেন ফিলিপসের মধ্যে একটা দারুণ পার্টনারশিপ আমরা দেখতে পাই থার্ড উইকেটে। যদিও গ্লেন ফিলিপস 25 বলে 42 রান স্কোর করে আউট হয়ে যায়, কিন্তু টিম সেইফার কিন্তু এদিকে টিকে থাকে এবং ও কিন্তু যাকে বলে 64 রান স্কোর করে আউট হয়ে যায়। এবং তারপরে মার্ক চ্যাপম্যানও 17 বলে 28 রানের একটা ইম্পর্টেন্ট নক খেলে এবং এদিকে কিন্তু যাকে বলে ড্যারিয়েল মিচেল 14 বলে 25 নট আউট, আর লাস্টের দিকে কিন্তু 8 বলে 17 রান নট আউট থেকে মিচেল সাতরান নিউজিল্যান্ডকে জিতিয়ে দেয়। যদি বলি তাহলে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট যে মিডল অর্ডার স্ট্রং হওয়া কিন্তু অত্যাধিক ইম্পর্টেন্ট এবং ইন্ডিয়ার এগেনস্টে টি-20 সিরিজটা হয়েছিল সেখানেও আমরা দেখেছি যে নিউজিল্যান্ডের মিডল অর্ডার কিন্তু খুবই স্ট্রং এবং যে কোনো পজিশন থেকে ওরা কিন্তু ম্যাচ বার করে আনতে পারে। তো এটাই কিন্তু ইম্পর্টেন্ট এবং নিউজিল্যান্ডের 8 নম্বর অব্দি কিন্তু প্রপার ব্যাটিং রয়েছে, যেমন মিচেল সান্তনার এবং এই ম্যাচেও জেমিনি শ্যাম খেলছিল। বাকি আফগানিস্তানের পক্ষে কিন্তু শুরুটা ভালো হলো না, প্রথম ম্যাচটা হেরে গেল। এখনো 3টে ম্যাচ বাকি আছে আফগানিস্তানের, দেখা যাক আফগানিস্তান এখান থেকে কামব্যাক করতে পারে কিনা। কারণ লাস্টে কয়েকটা আইসিসি টুর্নামেন্টে আমরা দেখেছি আফগানিস্তান কিন্তু ভালো পারফর্ম করছে, যেমন 23-এর ওডিআই ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডকে হারিয়েছিল, শ্রীলঙ্কাকে হারিয়েছিল এবং তার সাথে কিন্তু পাকিস্তানকেও হারিয়েছিল। এবং 24-এর টি-20 ওয়ার্ল্ড কাপে যদি আমরা দেখি তাহলে সেমিফাইনালে উঠেছিল। 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফিও কিন্তু ইংল্যান্ডকে হারিয়েছিল, যদিও গ্রুপ স্টেজ থেকে আউট হয়ে গেছিল। তো আশা রাখছি এটাই যে আফগানিস্তান যেন এবারেও ভালো পারফর্ম করতে পারে, অন্তত সুপার 8-এ যেতে পারে, দেখা যাক কি হয়। তো এই ভিডিওটা এতটাই, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হবো, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।